ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল বুক বিটি। এখন আমরা যাচ্ছি ফুকেট থেকে ব্যাংককে। আজকের এপিসোডে দেখতে পারবেন আমাদের ফুকেট থেকে ব্যাংককে এসে আমরা কোন হোটেলে উঠলাম এবং কী কী করলাম তার বিস্তারিত। তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টের বেসমেন্টে আমরা এয়ারপোর্ট লিংক ধরে সিটিতে চলে যাব। আমাদের হোটেল ছিল নানা সুকুমভিট এরিয়াতে, হোটেল অ্যাম্বাসাডার। আমরা কিভাবে কম খরচে সুকুমভিট চলে গেলাম সেটাই আপনারা দেখতে পাবেন। আমরা মেট্রো রেল নিয়েছিলাম, পিয়াথাই পর্যন্ত গিয়েছিলাম, মানে লাস্ট স্টেশনটা বেসমেন্টে। আপনারা টিকিট কেটে লাস্ট স্টেশনে নেমে যাবেন, তারপরে ট্রেন চেঞ্জ করে নানা সুকুমভিট ব্লু লাইনে নানা সুকুমভিট স্টেশনে নামলে আপনারা নানা এরিয়া চলে যাবেন। আমাদের হোটেলটা ছিল অ্যাম্বাসাডার, মানে ওখান থেকে নেমে কিছু দূর, মানে 1 থেকে 2 মিনিট হাঁটলে আমাদের হোটেল। আমাদের মাত্র 78 বাত লিখেছিল। এটা হচ্ছে আমাদের হোটেল দি অ্যাম্বাসাডার। এটা বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় এবং ফেমাস একটা হোটেল, কারণ এখান থেকে এটার লোকেশনটা অনেক ভালো। এখানে বাঙালি খাবার, হালাল খাবার পাওয়া যায় আশেপাশে, এবং যারা ডাক্তার দেখাতে আসেন, হসপিটাল এবং ঘোরার জায়গা সব কিছুই কাছে। আমরা চেক ইন করে নিলাম, তারপর আমরা একটা পাশের হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। খুব ক্ষুধা পেয়ে গিয়েছে, আগে আমরা চেক ইন করে নিচ্ছি। এর ভেতরের ক্লিপগুলো আসলে আমার নেওয়া হয়নি বা মুছে গেছে কোনো কারণে, তাই আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারছি না। আমরা ছিলাম 2nd ফ্লোরের একটা রুমে। এই যে আমাদের রুম, এখানে টি কফি কর্নার। রুমটা বেশ বড় এবং খুব সুন্দর ছিল। বিশাল একটা স্মার্ট টিভি ছিল এবং অ্যাটাচ টয়লেট, তারপরে পানি, আমাদের সাথে বাফেট ব্রেকফাস্টও ছিল। এই যে আমাদের রুম, আমি ছবিটা শেয়ার করছি রুমের। বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন ছিল। এটা স্ট্যান্ডার্ড, মানে ডিলাক্স রুম ছিল, কাপল রুম, ডিলাক্স কাপল রুম। এর থেকে আরও ভালো মানের রুমও আছে এখানে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি অ্যাগোডা থেকে এখানে বুক করেছিলাম। আমরা পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যদিও এটার মালিক বাংলাদেশি, রেস্টুরেন্টে চলে আসলাম। এটা এখানে হালাল খাবার পাওয়া যায়, লিটল স্পাইসি। আজকে দুপুরবেলা তেমন কিছু খাওয়া হয়নি, সকালে ব্রেকফাস্ট করে বের হয়েছি, সারাদিন জার্নিতে ছিলাম, তাই এখন একটু ভাত খাবো। এখানে বাঙালি সব রকমের খাবার, ভর্তা ভাজি থেকে শুরু করে তেহারি, তারপরে আপনার বিরিয়ানি, সব কিছুই পাওয়া যায়। এছাড়া ফুচকা, চটপটি এগুলো পাবেন বিকালবেলায়। তাই যারা বাঙালি খাবার খেতে চান এবং ব্যাংককে এসে বাঙালি খাবারকে মিস করছেন, তারা এই হোটেলে আসতে পারেন চাইলে। আমরা অর্ডার দিয়ে ওয়েট করছি, আমাদের খাবার চলেই এসেছে। গরম ধোয়া ওঠা ভাত, সাথে আলুর ভর্তা, সালাদ এবং গরুর মাংস। ডালটা খুব ভালো বোঝাই যাচ্ছে, খুবই মজার ছিল, সুন্দর একটা ফ্লেভার আসছে। আর গরুর মাংসের ভুনা বলা হলে এখানে একটু ঝোল ছিল। খাবার ঘরের মতোই অনেকটা। গরুটা একটু বেশি স্পাইসি ছিল অবশ্য, আর খুব সফট ছিল গরুর মাংসটা, মানে একেবারে গলা গলা টাইপের। আমি একটু শক্ত মাংস আবার খাই, পছন্দ করি। তবে যারা এ ধরনের মাংস খেতে চান, একটা হালিমের মতো অনেকটা লাগছে আমার কাছে। আর পানির বোতল নিয়ে নিলাম, বোতলটা খুব সুন্দর ছিল। পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। চাইলে আপনারা ব্রেকফাস্ট ছাড়াও হোটেল বুক করতে পারেন। আমরা ব্রেকফাস্টটা ইনক্লুড করে নিয়েছি। এখানকার ব্রেকফাস্টটা খুব ভালো অ্যাম্বাসাডার হোটেলে। অনেক বড় এখানকার ব্রেকফাস্ট এরিয়াটা, এবং অনেক রকম ব্রেকফাস্ট এখানে সার্ভ করা হয়ে থাকে। আমরা আমাদের পছন্দ মতো কিছু ডিশ নিয়ে নিলাম। এখানে ভেজিটেরিয়ান, নন ভেজ সবই ছিল। আমরা ভেজ খাবারটাই সিলেক্ট করছি, কারণ এই হোটেলের সব খাবার হালাল কিনা আমার ঠিক জানা নেই। আমি তাই ভেজ খাবারটাকে এই চয়েসের মধ্যে রাখলাম। ভেজিটেরিয়ান প্লাস বেকারি আইটেম নিয়ে আমি টেবিলে চলে গেলাম। বেকারি আইটেম অনেক ছিল, এর মধ্যে ছোটো ছোটো বিস্কিট, যে মুড়ি বিস্কিট এবং এই যে ড্রাই বিস্কিটগুলো আমার কাছে বেশ মজা লেগেছে, ক্রিস্পি ছিল খুবই বেশি। অনেক গেস্ট, এই হোটেলটা অনেক বড় এবং এখানে প্রায়
অনেক দেশ থেকেই লোকজন আসে, তবে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, টার্কিশ এরাই বেশি আসে যতদূর দেখলাম। আমি একটা ডিম নিয়ে আসলাম, আর সাথে কিছু রাইস আর বেকারি আইটেম আনলাম, আর ছিল জুস ছিল কয়েক ধরনের, আর কফিটা খুব মজা ছিল, ক্যাপুচিনো। নাস্তা শেষ করে সুইমিং পুল এরিয়াতে চলে আসলাম। এখানে একটু হাঁটাহাঁটি করব। এখানে ফিটনেস ক্লাবও আছে, আপনারা চাইলে এখানে জিম করতে পারেন, সুইমিংও করতে পারেন। সুইমিং টাইম সকাল 8টা থেকে সম্ভবত সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে যে ওল্ড উইংয়ে একটা খুব সুন্দর জায়গা আছে, বড় গাছ, সিঁড়ি দিয়ে যেয়ে ওল্ড উইংয়ে যাওয়া যায়। মানে দুটো অ্যাম্বাসাডর হোটেলে দুটো কানেক্টেড, এই যে এইখান দিয়ে সুইমিং পুল দিয়ে কানেক্টেড করা হয়েছে। এখানে ছোট ছোট কেজে পাখি রাখা হয়েছে, ছোট বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে। আসলে এটা খুব বেশি ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল বলা যায়। আর এখান থেকে লোকেশনটা ভালো দেখে সব কিছুই কাছে। অন্যান্য এরিয়াতে আরও কম প্রাইসে হোটেল পেয়ে যাবেন, তবে সব কিছু কাছে, তাই এখানে প্রাইসটা একটু বেশি হলেও মানে অ্যাম্বাসেডর হোটেলটা কিন্তু বেশ ভালো। এই পুলে কতটুকু ডেপথ এখানে লেখা আছে, অনেক জায়গায় বেশি গভীর, অনেক জায়গায় অল্প গভীর, আপনারা বুঝে শুনে নামবেন। এখানে কিছু চেয়ার দেওয়া আছে, বসে বসে আপনি চাইলে রিল্যাক্স করতে পারেন। একটা ছোট ক্যাফে আছে, এখানে জুস এবং কফি সার্ভ করা হয়। আমরা রুমে চলে এসে একটু রেস্ট নিয়ে এখন আবার বের হয়ে যাচ্ছি। আমরা কিছু মানি এক্সচেঞ্জ করব আর কিছু ব্র্যান্ড শপিং করব। ব্র্যান্ডেড কিছু মানে আমরা টয়লেট্রিস নিব, এই জন্য আমরা রবিনসনে চলে যাব। আমি আমার গুগল ম্যাপ থেকে রবিনসনের লোকেশনটা দেখে নিচ্ছি। আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সে 7 থেকে 8 মিনিটে এটা। আপনারা কোনো জায়গায় গেলে গুগল ম্যাপটা ইউজ করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোথায় কোন শপ। রবিনসন লিখে আমি সার্চ দিয়েছি। তার আগে আমি মানি এক্সচেঞ্জ করে নিচ্ছি। কয়েকটা মানি এক্সচেঞ্জ দেখে আমরা মানি এক্সচেঞ্জ করে নিলাম। অ্যাম্বাসেডর হোটেলের নিচেই যে মানি এক্সচেঞ্জটা আছে সেখান থেকে করলে ভালো রেট পাবেন। রবিনসনে চলে আসলাম। এখানে রয়েছে হিউজ পরিমাণে কসমেটিক্স এবং অন্যান্য অনেক কিছুই আছে। কসমেটিক্সের লাভারদের জন্য এটা একটা স্বর্গরাজ্য বলা যায়। এখানে মোটামুটি ভালো অথেন্টিক সব জিনিস পাওয়া যায়। অনেক শপিং মলে আপনারা পেয়ে যাবেন এইসব কসমেটিক্স, টয়লেট্রিস, তবে অথেন্টিক কিনা আমার জানা নেই। তবে রবিনসনের জিনিসগুলো অথেন্টিক। এখানে ওয়াটসনের এবং অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের এখানে রয়েছে জিনিস। আমি একটা বিবিকিউ নিলাম। আমি খুব বেশি কসমেটিক্স ইউজ করি না, মানে যেগুলো বেসিক সেগুলোই নিই। আর লিপস্টিক রয়েছে অনেক সুন্দর। এছাড়া কিছু কিছু সুন্দর সুন্দর স্লিপারও রয়েছে এবং মানে ব্র্যান্ডেড সব শু, স্নিকার্স, নাইকি এগুলো পেয়ে যাবেন। তবে এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, যেহেতু এগুলো রিয়েল ব্র্যান্ড। আমি দেখছিলাম ঘুরে ঘুরে এবং কোনটা আমার পছন্দ হয় তাই দেখছিলাম। এখানে সেল চলছিল। তবে কসমেটিক্স এবং টয়লেট্রিসের জন্যই এটা ভালো। আমি কিছু শ্যাম্পু নিয়ে নিলাম। আমি তার পরবর্তী পর্বে দেখাবো আমি আরও কী কী কিনলাম। সে পর্যন্ত সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।